সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি, আর একটা ছিল অনেক বড় ত্যাগ। সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কেই মাথায় রাখতে হয়। প্রয়োজনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না। ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে। যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না, শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতার কথাই চিন্তা করে, আরাম আয়েশের কথাই চিন্তা করে, কষ্টের সম্মুখীন হলেই, বিপদের সম্মুখীন হলেই যারা গুটিয়ে যায়, সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কোন জমিন থেকে হিজরত করেছিলেন? খায়রুল বিকাই ফিদ দুনিয়া, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভূমি ছিল পবিত্র মক্কা নগরী। এই পবিত্র মক্কা, যে মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে দামি জায়গা জমিনের মধ্যে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর, যে মক্কার মধ্যে পৃথিবীতে দ্বিতীয় আর কোন বাইতুল্লাহ, কোন কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে। একমাত্র ভূখণ্ড মক্কা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। মসজিদে হারাম যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। পৃথিবীতে দ্বিতীয় আর কোন ভূখণ্ড এমন নাই। একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা, যেখানে বাইতুল্লাহ মসজিদে হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবীর পূর্বসূরি বংশধরদের সকল স্মৃতি, সকল ইতিহাস, সুখ দুঃখের, হাসি কান্নার অনেক স্মৃতি জড়িয়ে ছিল মক্কার সাথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মক্কায়, শৈশব কেটেছে মক্কায়, যৌবন কেটেছে এই মক্কায়, নবুয়ত লাভ করেছেন এই মক্কায়। নিজের বাবা মা, নিজের পূর্বপুরুষ সকলে শায়িত আছে এই মক্কার মাটিতে। এই সব কিছু ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন। এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন।